ট্রাক্টরের তীব্র শব্দে ইঁদুরের দল পালাচ্ছে, আর ধান ক্ষেতের চারপাশে বসানো জেলেদের জালে আটকা পড়ছে শত শত ইঁদুর। দেখুন দর্শক, ভিয়েতনামের কৃষকরা কিভাবে অভিনব এক পদ্ধতিতে তাদের ফসলকে ইঁদুরের হাত থেকে রক্ষা করছে, যা আমাদের দেশের কৃষকদেরও কাজে লাগতে পারে। যারা ধান চাষ করেন খুব ভালো করে জানেন ধান ক্ষেতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইঁদুর। ধান পরিপক্ক হওয়ার পূর্বেই সবগুলো গাছকে কেটে কেটে টুকরো করে ফেলে। বিশ্বের অনেক কৃষি প্রধান দেশেই এই সমস্যাটি প্রকট। ভিয়েতনামের কৃষকরা তাদের বুদ্ধিমত্তা আর উদ্ভাবনী শক্তির মাধ্যমে এই সমস্যার অসাধারণ কার্যকর একটা সমাধান বের করেছেন। আপনি জেনে অবাক হবেন যে ইঁদুর কিন্তু খুব দ্রুত বংশবৃদ্ধি করে। মানে হচ্ছে এক সপ্তাহে তারা অসংখ্য বাচ্চা জন্ম দেয়, আবার পরবর্তী সপ্তাহে সবগুলো বাচ্চা ফসল নষ্ট করার জন্য প্রস্তুত হয়ে যায়। এছাড়া ইঁদুরের কারণে জমির উর্বরতা হ্রাস পায় এবং ক্ষেতের পরিবেশও ব্যাহত হয়। তো কৃষকরা প্রথমেই তাদের ধান ক্ষেতের যে পাশটা দিয়ে ট্রাক্টর চলছে, আপনারা জানেন যে ভিয়েতনামে অত্যাধুনিক ট্রাক্টরের মাধ্যমে ধান ক্ষেত থেকে ধান সংগ্রহ করা হয়, যার মাধ্যমে সরাসরি ধান গাছগুলোকে কেটে এই স্বয়ংক্রিয় মেশিন খড়কুটোকে আলাদা করে ফসলটাকে নির্ধারিত স্থানে নিয়ে জমা করে। এর পাশাপাশি এই ট্রাক্টরের তীব্র শব্দ